বন্ধুরা আজকে চলে আসলাম আবার আরেকটা নতুন জায়গায়। এটা খুবই পরিচিত একটা জায়গা এবং খুবই ফেমাস একটা জায়গা, যেটা শহরের মধ্যে মোটামুটি নেভাল 2 নামে পরিচিত আর কি। নেভালের কিছু ফিল আছে, যদিও এখন আগে পুরো জায়গাটা ছিল, এখনও ওই সাইডটা হলো এই দিকের যে সাইডটা সেটা হলো এখন বাণিজ্যিক কাজে ইউজ হচ্ছে। তো এই সাইডে একটু জায়গা আছে যেটা হলো এখান থেকে হলো এয়ারপোর্ট পর্যন্ত বোট যাওয়ার কথা ছিল, তো সেটা এখন মনে হয় বন্ধ আছে। তো ওই টার্মিনালটা এখন ইউজ হয় আর কি একটু দেখার জন্য। তো সেখানেই চলে আসলাম। এখন আছি অভয় মিত্র ঘাট অথবা নেভাল 2। এটা হলো যে এই যে ওয়াটার টার্মিনাল, এখান থেকে ওয়াটার হলো যে বাসগুলো যাওয়ার কথা ছিল, এটা হলো এয়ারপোর্টে যাত্রীদেরকে নিয়ে, তো সেটা মনে হয় বন্ধ। এখন সেটা হলো এই যে এখন ঘুরে একটু এই শহরের মধ্যে একটু ঘুরে ছোটোখাটো জায়গা। এটা এই পাশটা হলো টার্মিনালে ঢোকার একদম শুরুর দিকে, কারণ এখান থেকে হলো এখন যেটা দেখতে পাচ্ছেন সেটাই হলো ওয়াটার বাস টার্মিনালের ফ্রন্ট সাইডটা, বাট এটা এখন তালা দেওয়া আছে। আর এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট টাইপের আছে, এখানে ফুচকা থেকে শুরু করে অন্যান্য সব ধরনের নাস্তা পাওয়া যায়। তো এই পাশটা হলো ফ্রন্ট সাইড, আর একটু আগে যেটা দেখেছিলাম সেটা ছিল ব্যাক সাইড। পাশে এটার ব্যাক সাইডটাতে হলো টার্মিনাল। এখানে এখন হলো 20 টাকা করে টিকিট। এই টার্মিনাল উঠতে গেলে 20 টাকা টিকিট লাগে। কেন 20 টাকা লাগে অবশ্যই জানি না। তো এখানে ঘুরবো, আর একটু এখানে নিচে নৌকা পাওয়া যায়, নৌকা নিয়ে একটু কর্ণফুলী নদীটা ঘুরবো, তো সেটা আপনাদেরকে দেখাবো। চলেন আপনাদেরকে একটু দেখাই। এটা হলো যে ওয়াটার বাস টার্মিনাল। এখন যদিও ওয়াটার বাসটা একটু বন্ধ। এই যে এটা বিকেল বেলাটা খুবই সুন্দর। এখানে ওয়াটার বাসের অবস্থা খুবই খারাপ। এই হলো ওয়াটার বাস টার্মিনাল। এটা 10 টাকা ছিল টিকিট, এখন 20 টাকা হয়ে গেছে। এই সাইডটাতে আগে যা আমরা যেতে পারতাম, এখানে ঘোরার জায়গা ছিল। এখন এটা হলো এখন আর সেখানে যাওয়া যায় না, এটা এখন বাণিজ্যিক কাজে ইউজ হচ্ছে। তো এই হলো ঘাট। এখান থেকে আগে নৌকা পাওয়া যায়, তো এখন পাওয়া যায় কিনা জানি না। ভাইয়া নৌকা আছে? কত করে টিকিট এখন? নতুন ব্রিজ যাওয়া আসা 60 টাকা করে। 50 টাকা ছিল না? ও আচ্ছা ঠিক আছে। নৌকা কি পড়ছে? তাহলে আমি যাব, একটু ওই সাইডটা ভিডিও করে আসি, কেমন? তো এই হলো দেখেন, এখানে আগে 50 টাকা ছিল, এখন সেটা হলো 60 টাকা একজন কর্ণফুলী নদী পর্যন্ত ঘুরে আসা। এই যে এখানে দেখেন টার্মিনালটা ইউজ করে নৌকাগুলো যাওয়া আসা করে। এটা হলো এই পাশটা যেটা দেখছেন সেটা হলো যে সদরঘাট। এই সাইডটা হলো সদরঘাট, আর এটা হলো অভয় মিত্র ঘাট। এই যে এখানে দেখেন এই তো একটা নৌকা অলরেডি আছে, দেখি ওই নৌকাতে করে যাব, গিয়ে ঘুরে আসবো।
একটু পরে ছাড়বে না? মানুষ তো এখনো পুরে নাই না? আচ্ছা, 5-6 জন হলে ছাড়বে। এখন কতজন আছে? এই যে এটা হলো কর্ণফুলী যে ব্রিজ পর্যন্ত যাবে এটা, আর কর্ণফুলী ব্রিজ থেকে এটা হলো যে 60 টাকা করে নেয় জনপ্রতি। যে তো আমিও দেখে যাচ্ছি, বাকিটা আপনাদেরকে দিয়ে। এখনও যাত্রী পুরে নাই, আরও মনে হয় 5-6 জন নিবে, তারপরে হলো ছাড়বে এটা। চলেন আপনাদেরকে আজকে কর্ণফুলী নদীটা একটু ঘুরে দেখাবো। I got so motherfucking design on right now. Bring it down, bring it down, bring it down. I got 3 old guys on the block. এই যে এখানে পারভেজ ভাই আছেন, এই যে উনার নিজস্ব বোট আছে এখানে দেখেন। এই যে এখান থেকে আপনারা চাইলে অভয়মিত্র ঘাটে এসে হলো উনার বোটে চাইলে আপনারা ঘুরতে পারবেন। আমি আমার ডেসক্রিপশনে ওনার নাম্বার এবং হলো যে ওনার নামটা দিয়ে দিব। আপনারা চাইলে অভয়মিত্র ঘাটে এসে এই কর্ণফুলী নদীটা ঘুরতে পারবেন। তারপরে হলো যে এখানে আশেপাশে চাইলে ওই যে আপনার হলো বন্দর এরিয়া, অথবা হলো যে এই যে কর্ণফুলী ব্রিজ, অথবা এর আরও আশেপাশে আপনারা চাইলে ঘুরতে পারবেন। এই হলো পারস ভাই, আর ওইখানে হলো যে ওই যে আই রে রঙ্গিলা সাম্পানের রঙ্গিলা মাঝি ভাই, এই রঙ্গিলা মাঝি ভাইও আছে। আপনারা চাইলে রঙ্গিলা মাঝি ভাইয়ের বোটও ঘুরতে পারবেন। পারস ভাইকে কল দিলে পাই যাবেন সবাইকে, ঠিক আছে? হ্যাঁ, এই যে পারভেজ একটু সামনে আসেন, তাহলে আপনার চেহারাটা একটু ভালো করে বুঝবে। এই হলো পারভেজ ভাই, এই হলো ওনাদের বোট, এটা হলো অভয়মিত্র ঘাট। তো ওনার নাম্বার ডিটেলস আমি সব দিয়ে দিব, আপনারা ইনশাল্লাহ ডেসক্রিপশনে সব কিছু পাবেন। বন্ধুরা, কর্ণফুলী নদী বাংলাদেশের খুবই বিখ্যাত একটি নদী এবং পদ্মা নদীর পরে বাংলাদেশের সবচেয়ে বেশি খরস্রোতা নদী হলো কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদীটি ভারতের মিজোরাম থেকে এই নদীটির উৎপত্তি। এই নদীটা বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নদীর পাশেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় পোর্ট এবং হলো যে সবচেয়ে বেশি ব্যস্ত যে পোর্ট, সেটা হলো এই নদীর পাশেই অবস্থিত। এবং এই নদীকে ঘিরে বাংলাদেশের অনেক ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে এখানে। আর বাংলাদেশের একমাত্র যেটা কর্ণফুলী টানেল, সেটাও এই নদীর উপর দিয়ে হলো যে তৈরি করা হয়েছিল। সো এই নদীকে ঘিরে এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে কাপ্তাই জলবিদ্যুৎ, সেই কাপ্তাই জলবিদ্যুৎ কিন্তু এই নদীর মাধ্যমে তৈরি করা হয়েছে। সো এক কথায় বলতে গেলে এই নদীর অবদান এবং এই নদীর হলো যে বাংলাদেশের অর্থনীতির যে চালিকা শক্তিতে এই নদীর গুরুত্ব অনেক বেশি অপরিসীম। সো আমরা যারা এই নদীর পাশে থাকি, আমরা যারা চট্টগ্রামে থাকি, তাদের জন্য আমি মনে করি হলো যে এই নদীর গুরুত্ব এবং এই নদীর আমাদের জন্য এই নদীর অবদান অনেক অনেক বেশি। সো আমাদেরকে এই নদীটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং হলো যে নিরাপদ রাখতে হবে, এবং এই নদীর দুই পাশ আমাদের জন্য খুব বেশি সুন্দর রাখতে হবে। আমাদেরকে অনেক বেশি যত্ন করতে হবে এই নদীর, তাহলেই আমরা এই নদী থেকে আরো অনেক বেশি সুবিধা পাবো। বন্ধুরা দেখেন, এই যে এখন অলরেডি চলে আসলাম এই যে কর্ণফুলী ব্রিজের একদম খুব কাছাকাছি। দেখেন, এই যে কর্ণফুলী ব্রিজের একদম কাছাকাছি চলে আসছি। এখন আমরা ব্রিজটা ঘুরে দেখবো, দেখে আবার হলো যে অভয়মিত্র। সত্যি বলতে এই কর্ণফুলী নদীর অবদান এবং কর্ণফুলী নদীর যে গুরুত্ব, সেটি অল্প সময়ে বর্ণনা করা সত্যি খুবই অসম্ভব। এই নদীকে ঘিরে আমাদের বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে দুই পাশে, এবং এখানে শত শত মাঝি, শত শত বোট হলো যে জীবিকা নির্বাহ করছে এই নদীকে ঘিরে। এই নদীর দুই পাশে অনেকগুলো ঘাট রয়েছে, যে ঘাট থেকে হাজার হাজার মানুষ হলো যে নদীর ওই পারের যে বাসিন্দারা আছে, যারা শহরে আসে বিভিন্ন কাজে, তারা হলো সকালে আসে আবার বিকেলে চলে যায়, অথবা বিকেলে আসে আবার পরের দিন যায়। এভাবেই তারা হলো যে এই নদীকে ঘিরে
চট্টগ্রামের যে মানুষ সেটা খুব বেশি উপকৃত হলো এই নদীকে ঘিরে। খুব অল্প সময়ে তারা চাইলে শহরে এসে তাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে আবার চাইলে তারা হলো যে তাদের ঘরে ফিরে যেতে পারে। সো এখন যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সেটা হলো যে ফিশারি ঘাট বলে এটা। এই জায়গাটা হলো ফিশারি ঘাট। এখানে দেখেন অনেকগুলো বোট নোঙর করা আছে। এগুলা গভীর সাগরে গিয়ে মাছ ধরে আসে। মাছ ধরে আসার পরে আবার এখানে মাছগুলো রেখে তারা হলো যে তাদের হলো আবার কেনাকাটা প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তারা আবার গভীর সাগরে চলে যায়। সো এই নদীকে ঘিরে শুধু যে হলো যে এটা সবচেয়ে বড় বন্দর সে বন্দর না, এখানে মাছ ধরা থেকে শুরু করে আরও অন্যান্য অনেক ধরনের হলো যে জীবিকা নির্বাহের অনেক মাধ্যম রয়েছে এই নদীর মাধ্যমে। সো কর্ণফুলী নদীর গুরুত্ব, কর্ণফুলী নদীর অবদান আমাদের প্রতি কর্ণফুলী নদী আমাদেরকে যেভাবে বিলিয়ে দিচ্ছে সেটা সত্যি এক কথায় অসাধারণ। এখানে যে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো তৃতীয় কর্ণফুলী সেতু। তো সো এখানে ঘিরে এই যে পর্যটনের যে একটা ব্যবস্থা, আপনি চাইলে 60 টাকার মাধ্যমে হলো যে কর্ণফুলী সেতুটা হলো ঘুরে আসতে পারেন। পাশাপাশি হলো যে নদীর দুই পাশের যে জীববৈচিত্র্য, নদীর দুই পাশের যে মানুষের যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সেটা আপনারা চাইলে অল্প টাকার বিনিময়ে চাইলে ঘুরে আসতে পারেন। সো চলেন আপনাদেরকে হলো কর্ণফুলী নদীটা একটু দেখাই আসি, আমি নিজেও ঘুরে আসি। আপনারা চাইলে 60 টাকা ভাড়া দিয়ে এখানে এসে ঘুরে যেতে পারেন এবং শর্ট একটা টিপ নিতে পারেন। এখন ব্রিজের দিক দিয়ে আমরা ঘুরে তার আবার চলে আসবো। বন্ধুরা, কর্ণফুলী নদী ঘুরে এখন হলো ফেরার সময় হয়ে গেছে। সো এখন হলো ফিরতেছি। সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। তো আমি যে বোটে আছি উনি হলো লিজু আঙ্কেল, লিজু মাঝি। এখানে পারভেজ ভাই আছেন, পারভেজ মাঝি আছেন, আরও অনেক মাঝি আছেন। ওনারা হলো আমাদের নোয়াখালী ফেনীতে যখন বন্যা হয়েছিল তখন ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছেন, ওনাদের বোটগুলো দিয়ে দিয়েছেন। সো আপনারাও চাইলে এখানে বিকালবেলা এসে খুব অল্প সময় ওনাদের বোটগুলো নিয়ে চাইলে কর্ণফুলী নদীটা ঘুরে দেখতে পারেন, কর্ণফুলী সেতুটা ঘুরে দেখতে পারেন। ওরা খুবই ভালো মানুষ। ওনাদের নাম্বারগুলো আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আপনারা চাইলে অল্প বিকালবেলার টাইমটা এখানে এনজয় করতে পারেন। তো ভালো থাকবেন। কিছুক্ষণের মধ্যে আমরা এখন হলো অভয়মিত্র ঘাটে এসে পৌঁছাবো। সেখান থেকে আবার হলো যে বাসার উদ্দেশ্যে রওনা দিব।
তো বন্ধুরা, এই যে কর্ণফুলী ব্রিজের এই শর্ট ট্রিপ থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। তো এটা ছিল কর্ণফুলী ব্রিজের শর্ট একটা ট্রিপ। আপনারা চাইলে খুব অল্প টাকায় 200-300 টাকার মধ্যে শহরের খুব কাছে অল্প সময়ের মধ্যে এরকম একটা ট্রিপ দিতে পারেন। তো অপবিত্র ঘাট থেকে বিদায় জানাচ্ছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।